নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কাট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, দুই নম্বর হচ্ছে রেজাল্ট ডেট। প্রথমে আমরা কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যারা প্রথম চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। আমরা মূলত অনলি বেঙ্গলি মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের উপর কাট অফ করতে চলেছি আজকে। চলুন তাহলে দেখে আসি। প্রথমে গ্রুপ সি পোস্ট, টোটাল পোস্ট ছিল 2989টি, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য পোস্ট ছিল 2045টি, এবং 2016 সালে যারা চাকরি করেছে এবং যোগ্য বলে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 944। ঠিক আছে, এইবার আমরা যদি কাট অফের দিকে নজর দিই তাহলে ইউআরদের যে কাট অফ সেটা হচ্ছে 52 থেকে 55 যেতে পারে আউট অফ 60। এসসিদের কাট অফ যেতে পারে 48 থেকে 50, এসটিদের কাট অফ যেতে পারে 45 থেকে 48, ওবিসি এদের কাট অফ যেতে পারে 49 থেকে 52, ওবিসি বিদের কাট অফ যেতে পারে 50 থেকে 53। এই কাট অফটি মূলত যে লিখিত পরীক্ষা হয়েছিল 60 নম্বরের, সেই 60 নম্বরের লিখিত পরীক্ষার উপরে কিন্তু বানানো হয়েছে। নেক্সট যদি আমরা দেখি গ্রুপ ডিতে টোটাল পোস্ট ছিল 5488টি, এর মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য পোস্ট ছিল 4621টি, এবং 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের জন্য পোস্ট ছিল 867টি। যদি আমরা গ্রুপ ডির দিকে নজর রাখি কাট অফের দিকে, গ্রুপ ডি টোটাল 40 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল, এবং এখানে যদি ইউআরদের যদি কারো কাট অফ 35 থেকে 37-এর মধ্যে হয় সে গ্রুপ ডি ক্লিয়ার করবে। এসসিদের কাট অফ যাবে 32 থেকে 34, এসটিদের কাট অফ যেতে পারে 30 থেকে 33, ওবিসি এদের কাট অফ যেতে পারে 33 থেকে 36, এবং ওবিসি বিদের কাট অফ যেতে পারে 34 থেকে 37। বন্ধুরা, যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এই যে কাট অফ রেঞ্জের মধ্যে আসছে তারা কিন্তু ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন, কারণ খুব শীঘ্রই কিন্তু এর একটা ফলাফল প্রকাশিত হতে চলেছে। কিছু দিন আগে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি সহ 11, 12 এবং 9, 10-এর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে সরকার, এবং তার জন্য কিন্তু বদ্ধপরিকর। এবার যদি আমরা দেখি এই ভিডিওর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল রেজাল্ট ডেট, রেজাল্ট কবে নাগাদ আসতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডেট। আমরা 1 মার্চ 2026 কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছি, এবং 2 এপ্রিল কিন্তু আমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রকাশিত হয়ে গেছে। তারপর দীর্ঘ প্রতীক্ষা, ভোট ছিল, ভোটের ফলে কিন্তু আমাদের এই যে রেজাল্টটা কিন্তু বিঘ্ন হয়েছে খানিকটা, কিন্তু নতুন সরকার আসার পরে কিন্তু তারা সম্পূর্ণরূপে তৎপর হয়েছে যাতে সঠিকভাবে এবং স্বচ্ছভাবে রেজাল্ট প্রকাশ করতে পারে। এই জন্য আমাদের শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 9, 10 এবং 11, 12 যেটা সেটা কিন্তু 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে নিয়োগ, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছুটা সময় হাইকোর্টের কাছে চাওয়া হবে যাতে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে পারে। এই জন্য আমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টের দিকে তাকাই, যে আগস্টের বন্ধুরা রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমাদের যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীর কথা, উনি বলেছেন যে রেজাল্ট কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি, শুধু সময়ের অপেক্ষা, তবে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। কিন্তু আরেকটা দুঃখের বিষয় যে দীর্ঘদিন যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আছে তারা কিন্তু বেতন বন্ধ আছে, এই কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন। অনেক ফ্রেশ ক্যান্ডিডেট যারা যোগ্য, যারা নিজের লিখিত পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিল, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, তারাও কিন্তু দীর্ঘদিন বেতন থেকে বঞ্চিত। শুধুমাত্র 9, 10 এবং 11, 12-এর শিক্ষকরাই কিন্তু বেতন পাচ্ছেন, এবং তারা কিন্তু 31 আগস্ট পর্যন্তই বেতন পাবে। বন্ধুরা, এই জন্য সরকারের কাছে বিনীত নিবেদন প্রত্যেকের কাছ থেকে যে খুব শীঘ্রই যাতে রেজাল্টটা প্রকাশিত হয় গ্রুপ সি গ্রুপ ডি, এবং যেহেতু 11, 12-এর এবং 9, 10-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আস্তে আস্তে শুরু করছে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে। সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই বিশেষ করে শিক্ষামন্ত্রীকে যে উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো সঠিক। এবং আমরা গতকালকে দেখলাম যে একটা আন্দোলন শুরু হয়েছে, যে কারণ পেটের খিদের টানে কিন্তু আন্দোলনটা আসছে। দীর্ঘদিন অপেক্ষা করার পরে যখন
রেজাল্ট প্রকাশিত হয় না, তখনই কিন্তু এই আন্দোলনটা আসছে। আমাদের সরকারের উপরে পূর্ণ ভরসা রয়েছে, যাতে সরকার খুব শীঘ্রই যে একটা রেজাল্ট প্রকাশের দিকে যাইবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য।